আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আজকে একটা কথা বলবো। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বলেন যে নামাজ পড়ার আগে নিজের মনকে শুদ্ধ করতে হবে, অথবা আমরা নামাজ পড়ার আগে নিজের মনকে পরিষ্কার করতে হবে। তো নিজের মন যদি পরিষ্কার না থাকে, আমরা নামাজ পড়ে কোনো লাভ হবে না আমাদের। তো আমি তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলতে চাই। দেখুন, নামাজ হচ্ছে মানুষের মন পরিষ্কার, মানুষের ব্রেন পরিষ্কার করার মাধ্যম। এখন যদি আপনি নামাজই না পড়েন, আপনার মন প্রথমেই পরিষ্কার হবে না। এখন আপনি বলছেন যে আমার মন পরিষ্কার করব আগে, তারপরে আমি নামাজ পড়ব। আপনার মন জীবনে পরিষ্কার হবেও না, আপনিও নামাজও পড়বেন না। এটা হচ্ছে শয়তানের একটা বাক্য, শয়তানের একটা উক্তি। যদি আপনি কারো কাছ থেকে এই ধরনের কোনো বাক্য বা উক্তি যদি শোনেন, তাহলে আপনি নিশ্চিত হবেন যে এটা নিশ্চয় শয়তানের বাক্য। এটা একমাত্র শয়তান ছাড়া কেউ বলতে পারে না। কারণ কোরআনে সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। দেখেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। তো নামাজ পড়তে পড়তে আপনি মন্দ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বের হতে পারবেন। নামাজ না পড়ার আগে বের হতে পারবেন না, এটাকে আপনাকে বুঝতে হবে। কিন্তু দেখেন, শয়তান এই বস্তুটাকে উল্টা করে দিয়েছে। আর শয়তানের কাজে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো আদেশ নিষেধকে উল্টোভাবে মানুষের সামনে তুলে ধরা। এখানে আল্লাহ বলেছেন তুমি নামাজ পড়ো, নামাজ পড়তে পড়তে তুমি খারাপ ও মন্দ কাজ থেকে বিরত থাকতে পারবে। কিন্তু এখানে শয়তান উল্টোটা বলেছে। শয়তানের বাক্য হচ্ছে যে তুমি আগে নিজের মনকে পরিষ্কার করো, তারপরে তুমি নামাজ পড়ো। আমাদের সমাজে বহুত এরকম ভণ্ড, এরকম শয়তানের দ্বারা প্ররোচিত বহুত মানুষ আছে যারা এসব কথা বলে থাকে যে প্রথমে নিজের মনকে পরিষ্কার করো, তারপরে নামাজ পড়ো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রথমে তুমি নামাজ পড়ো, তারপরে তোমার মন পরিশুদ্ধ হবে। গতিকে ভাইরা, আপনারা অল্প এই সম্পর্কে সতর্ক থাকবেন। এবং সবাই আমরা মুসলমান, যদি আমরা প্রত্যেকেই সালাত আদায় করব, নামাজ আদায় করব ইনশাআল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।